বেহাল রাস্তার জেরে চরম সমস্যায় সন্দেশখালীর বাসিন্দারা। দীর্ঘদিন ধরে বেহাল রাস্তার জেরে চরম সমস্যায় পড়তে হয় বসিরহাট মহকুমার সুন্দরবন এলাকার সন্দেশখালী 2 ব্লকের তুষাখালী, কোড়াকাটি, আতাপুর, মণিপুর এলাকার সাধারণ মানুষের। আর এই এলাকার বেশিরভাগ মানুষের প্রধান জীবিকা মৎস্য চাষ। তাছাড়া এলাকায় তেমন কোনো কাজ না থাকায় অনেকেই এলাকার বাইরে প্রতিদিন কাজে যান, আবার প্রতিদিনই ঘরে ফেরেন। বেহাল রাস্তার জেরে উৎপাদিত মাছ যেমন নিয়ে যেতে সমস্যায় পড়েছেন, ঠিক তেমনই দৈনন্দিন যা চালাতে বাড়ছে চরম সমস্যা। বিশেষ করে প্রসূতি মা হাসপাতালে সন্তান প্রসবের জন্য যাওয়ার সময় রাস্তাতেই সন্তান প্রসব হয়ে যাচ্ছে বলে অভিযোগ এলাকার মানুষের। মায়ের এই জায়গায় একটা গাড়ি বেরিয়ে গেছে, তারপর ওই বটতলা একটা গাড়ি বেরিয়ে গেছে, 4-5টা গাড়ি বেরিয়ে গেছে মায়ের। ওইবার নার্স নিয়ে যাচ্ছে রাস্তায় বেরোচ্ছে বারবার। হ্যাঁ, বাবা মানে পেশেন্টকে নিয়ে যাই হেঁটে আমার ভিতরে। হ্যাঁ, ঠিক আছে, আমার চাইছি রাস্তাটা ভালো। মেয়েরা যাতায়াত করতে পারে না, যে বাচ্চা যদি রাস্তায় প্রসব হয়ে যায় তাহলে একটা রিস্ক থেকে যায়। তাহলে হসপিটালগুলো কি জানে যে হসপিটালে নিয়ে যাওয়ার পর যদি রাস্তাটাই খারাপ, তাহলে যে হসপিটালগুলো থাকার দরকার নেই, রাস্তাঘাটে যদি প্রসব হয়ে যায়। উল্লেখ্য, উত্তর 24 পরগনা জেলার বসিরহাট মহকুমার সন্দেশখালী 2 ব্লকের বড় তুষাখালী ফেরিঘাট থেকে মণিপুর পর্যন্ত প্রায় 11 কিলোমিটার রাস্তার দীর্ঘ কয়েক বছর বেহাল অবস্থা। রাস্তা এখনো পর্যন্ত কোনো সংস্কার করা হয়নি। রাস্তাটা 13-14 বছর আয়লার পরে একবার কাজ হয়েছিল, তারপরে রাস্তাটা খারাপ হয়ে গেছে। 13-14 বছর রাস্তাটা কোনো কিছু হচ্ছে না। আমরা বারবার জানাচ্ছি, প্রশাসন, ভিডিও সবাইকে জানাচ্ছি। আমাদের ইউনিয়নের তরফ থেকে, আমাদের তুষখালী এডিটি ইউনিয়নের থেকে, আমতলি, জয়গোয়ালপুর, আতাপুর সব ইউনিয়নের থেকে আমরা জানাচ্ছি এই রাস্তাটার কোনো সুরক্ষা ব্যবস্থা নিচ্ছে না। সমস্যা হচ্ছে কোনো কি ব্যাপক সমস্যা। যেখান দিয়ে একটা পেশেন্ট নিয়ে যাবো, সে পেশেন্ট নিয়ে যেতে পারছি না। কালকে এমন একটা হয়েছে, একটা দমের কষ্ট হচ্ছে পেশেন্ট, আমরা সাহস করে ভ্যানে তুলতে পারছি না। যে পেশেন্টটাকে নিয়ে যেতে রাস্তা যদি কোনো কিছু হয়ে যায়, আমরা তার জবাব দিতে পারবো না। তার জন্য আমরা নিয়ে যাইনি। তাতেও অশান্তি গন্ডগোল হয়েছে মানুষের সাথে। ভোট আসে, ভোট যায়, কিন্তু বেহাল রাস্তার আর হাল ফেরে না। দীর্ঘদিন রাস্তা যন্ত্রণা ভুগছে এলাকার কয়েক হাজার মানুষ। নদী বেষ্টিত দ্বীপ অঞ্চল, তার উপরে বেহাল রাস্তা হওয়ায় রোগী নিয়ে যেতে গেলে বিপদের সম্মুখীন পড়তে হয়। ঠিক তেমনই প্রসূতি মায়েদের সন্তান প্রসবের সময় হাসপাতালে পৌঁছানোর আগেই প্রসব রাস্তাতেই সন্তান প্রসব হয়ে যাওয়ার ঘটনা প্রায়ই ঘটে বলে জানায় এলাকার মানুষ। ঠিক তেমনই পথ দুর্ঘটনাও দৈনন্দিন ঘটে। সাধারণ মানুষের দাবি, যত দ্রুত রাস্তা মেরামতি করা হোক, নইলে আগামী দিনে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে। কয়েক কিলোমিটার রাস্তার এই বেহাল অবস্থা 3 থেকে 4 বছর ধরে। একদিকে বর্ষাকাল আসলেই এই পথ চলাচলের অযোগ্য হয়ে পড়ে, ঠিক তেমনই শীতকাল ও গ্রীষ্মের সময় রাস্তায় তুলোয় ভর্তি হয়ে যায়। এলাকার গুরুত্বপূর্ণ এই রাস্তা দিয়ে প্রতিনিয়ত চলাচল করে কয়েক হাজার মানুষ। রাস্তার মাঝে তৈরি হয়েছে ছোট বড় গর্ত, যা দেখলে মনে হবে রাস্তার মাঝে ছোট বড় খানাখন্দে ভরপুর। আর বেহাল এই রাস্তা দিয়ে গাড়ি চলাচলের সময় মাঝে মাঝে ঘটে ছোট বড় দুর্ঘটনা, যা দীর্ঘদিন ধরে তীব্র বেহাল রাস্তার যন্ত্রণায় ভুগছেন এলাকার মানুষ। বেহাল এই রাস্তার হাল ফিরবে কবে, পথ চেয়ে এলাকাবাসী। বসিরহাট থেকে জুলফিকার মোল্লার রিপোর্ট, লোকাল 18 বাংলা।